দিদি, ডক্টর সুকান্ত মজুমদার একটা বিষয়ে প্রশ্ন তুলেছেন যে যদি কোনো মহিলাকে স্পর্শ করা হয়, কোনো পুরুষ যদি তাকে ধরে হাত পা ধরে টানাটানি করে, সেক্ষেত্রে সেটা শ্লীলতাহানির অভিযোগ তিনি করতে পারেন। সেখানে সুকান্ত মজুমদার যখন ওই সন্দেশখালি গেছেন এবং পুলিশের গাড়ির ওপরে উঠে পড়েছেন, তখন মহিলা পুলিশ তাকে ধরে হাত ধরে পা ধরে টানাটানি করে নামিয়েছিল। সেক্ষেত্রে তিনি অভিযোগ তুলেছেন যে তাহলে কি সেক্ষেত্রে এটা শ্লীলতাহানির অভিযোগ তিনি করতে পারেন না, মানে পুরুষ বলেই কি তিনি এটা করতে পারবেন না? ওমা, খুব ভালো কথা তো। এটা তো সবার আগে ওনাদেরকেই ভাবতে হবে না? ওনারা তো আইপিসি সিআরপিসিকে বিএনএস করতে গিয়েও যে কাণ্ডগুলো করলেন, তাহলে আমার মনে হয় ওনার তো গিয়ে ওনার মানে যেহেতু কেন্দ্রে তো ওনাদের সরকার, মনে হয় এটা রাইট টাইম ওনার বলা উচিত সবার আগে, সবাইকে নিয়ে গিয়ে। কারণ ওনাদের বিরোধী দলনেতার সঙ্গেও তো এই জিনিসই করার চেষ্টা করা হয়েছিল। খুব ভালো, জানেন তো, মানে ওনাদের বলা উচিত গিয়ে যে এটাকে জেন্ডার নিউট্রাল করা হোক, যেন আমাদের গায়ে হাত দিলে আমাদের হাত পা ধরে টানাটানি হলেও আমরা করতে পারি। কিন্তু নেতাদের গায়ে হাত পড়লে তখন তারা কথা বলবে না, সাধারণ পুরুষ মানুষ হেনস্থা হবেন সবসময়, এটা যেন না হয়। পুরুষ তাহলে পুরুষই, নারী যেমন নারী। আজকে সন্দেশখালীর নারীরা লেখাপড়া সেভাবে জানেন না বলে, কর্পোরেটে কাজ করেন না বলে তাদের ক্ষেত্রে যেমন পশ বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট আনা গেল না, তাদেরকে ধনী মাছ না পানি করে সাইড করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তেমনি এক্ষেত্রেও যেন একই জিনিস হয়। সাধারণ পুরুষ মানুষদের গায়ে যখন বাসে সামান্য ঝাঁকুনিতে ছোঁয়া লাগলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট দেওয়া যাবে, শ্লীলতাহানি করা যাবে, আর ওনারা নেতারা যখন এরকম হবে তখনই শুধু ওনারা এটুকু বলবেন নিজেদের স্বার্থে আঘাত করলে, এটা কিন্তু হতে পারে না। এটা কিন্তু রাইট টাইম বলার। দিদি, আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি তো সাধারণত পুরুষদের অধিকার নিয়ে কথা বলে এসেছেন। সেখানে দাঁড়িয়ে সন্দেশখালিতে যে মানে যে ভয়ঙ্কর অভিযোগ উঠছে যে রাত্রিবেলায় নাকি ওখানকার মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ঘন্টার পর ঘন্টা, মানে কখনো 24 ঘন্টা 48 ঘন্টা তাদেরকে আটকে রাখা হচ্ছে এবং তাদেরকে গণধর্ষণ করা হচ্ছে, তারাই নিজেরা এই প্রশ্ন তুলেছেন। সেখানে দাঁড়িয়ে আমাদের কলকাতার যারা বুদ্ধিজীবী বলে নিজেদেরকে বলে থাকেন, প্রচার করে থাকেন, তাদেরকে আমরা কাউকে দেখতে পাইনি যে এ নিয়ে একটা শব্দ খরচ করতে বা এক ছত্র লিখতে বা একটা মোমবাতি মিছিল করতে। কি এ নিয়ে কি বলবেন? এটা নিয়ে আমি অনেকবার কথা এর আগেও অনেকগুলোতে বলেছি, এবং বুদ্ধিজীবী কাদের বলে এ নিয়ে একটা সংশয় উপস্থিত হয়েছে। সরকারি বদান্যতায় এবং স্থাবকতায় মন তেল ঢেলে আমি কয়েকটা জায়গায় কতগুলো পথ পেয়ে গেছি, বা আমার লেখা বই ছাপা হচ্ছে, বা আমি কতগুলো জিনিস করে বেড়াচ্ছি, আজকে এই কমিটির প্রধান, কালকে সেই কমিটির প্রধান, আজকে এই মেলার উদ্বোধন, তাহলে কিন্তু আমি বুদ্ধিজীবী না। বুদ্ধিজীবীর সংজ্ঞাটা আসলে আমাদের দেশে পাল্টে গেছে। বুদ্ধিজীবী তুমি হঠাৎ পরিচালক হলেই, হঠাৎ কবি হলেই, হঠাৎ লেখক হলেই বুদ্ধিজীবী হওয়া যায় না। কারণ বুদ্ধিবৃত্তির চর্চা কিন্তু তাহলে সবাই করেন। যিনি একজন নামকরা শেফ, তিনিও তো তার বুদ্ধি দিয়েই রান্নাটা করেন, তাহলে তিনিই বা কেন বুদ্ধিজীবী নন? কিন্তু আমাদের সমাজে আগে বুদ্ধিজীবী কথাটার একটা সম্মান ছিল সারা পৃথিবী জুড়ে। মানে যাদের বলে ইন্টেলেকচুয়ালস, তারা না নিজেদের কাজকর্মের মধ্যে দিয়ে বহুদিন ধরে যাচ্ছেন, বহুদিন ধরে সেই কাজকর্মে চর্চা করছেন, বহুদিন ধরে তার মধ্যে আছেন, সেখান থেকে তাদের একটা মেধা মনন সব গড়ে উঠছে। বলা হতো বুদ্ধিজীবী তাদের। আজও মনে হয় তাদেরই বলা উচিত যে হঠাৎ করে আমি একটা কিছু হয়ে গেছি, কোথাকার কমিটির প্রধান, কোথাকার অভিনেতা, কোথাকার পরিচালক, নায়ক, গায়ক, লেখক, কবি, তারা বুদ্ধিজীবী হতেই পারেন না। আমি জানি আমার এই কথা নিয়ে আবার অনেক সমালোচনা হবে, কিন্তু একদম পরিষ্কার ভাষায় জানাচ্ছি, বুদ্ধিজীবীর সংজ্ঞা অন্তত ভারতবর্ষে তো বদলেই গেছে। আজকের এই যে নৈরাজ্য, যে সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে সেখানে 354 দিয়ে দেওয়া হচ্ছে, শ্লীলতাহানির কি প্রমাণ, কে কোথায়, এই যে এগুলো হচ্ছে না, যে এতে না আমার মনে হয় সবার একটু বোঝবার সময় আসছে। কিন্তু রাজনৈতিক নেতাগুলো তাদেরকে যখন তখন মহিলাদের তুলে দেওয়া হচ্ছে গাড়িতে বা আশেপাশে, যাতে তার মহিলারা গায়ে হাত দিতে পারেন, সেই সুযোগে একটা মামলা করে দেওয়া যায়। জার্নালিস্ট, রাজনৈতিক নেতা, বড় বড় ডাক্তার, ফিল্ম স্টার, কেউ এর থেকে বাদ থাকছেন না। কাজে বহুদিন ধরে যে জিনিসটা নিয়ে চেঁচামেচি করছি, আমার মনে হয় এটা হাই টাইম। সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়, কিন্তু সঙ্গে এটাও বুঝতে হবে যে ওখানে কিন্তু একই সঙ্গে বহু পুরুষ মানুষেরও সম্মানহানি অ্যাটলিস্ট ঘটছে। শ্লীলতাহানি তো অন্য ব্যাপার, সম্মানহানিও ঘটছে। তো কাজেই সবাইকে বুঝতে হবে সবার জন্যে সব আইন সমান হোক, সেটাই কিন্তু একমাত্র দাবি হওয়া উচিত আমাদের।